আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না, রাজনৈতিক দল হয়ে উঠবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন তারা। কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে তারা পদত্যাগ করেন। ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান। 19 তারিখের পরে তারা কোথায় ছিল? তাদের হলগুলো বন্ধ ছিল। পদত্যাগ করা 2 সদস্য হলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। সূত্রে জানা যায়, গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এরপর আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে 6 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসাবে মেহেদী সজীব এবং 1 নম্বর যুগ্ম সদস্য সচিব হিসাবে সালাউদ্দিন আম্মারের নাম ঘোষণা করেন তিনি। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লেখেন, আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি, এখনো বলছি। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদেই আমি এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠতে পেরেছি। আমার স্পষ্ট বার্তা হলো, ঢাকা ও ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাব না। আর তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সর্বজনীন হতে পারত, কিন্তু তাদের বর্তমান অবস্থানের কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না। আমাদের জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে আমাদের রাজনীতি করা সম্ভব নয়। ফেসবুক পোস্টে সালাউদ্দিন লেখেন, আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটাই বেশি গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছে না এই ঢাবি আধিপত্যের পক্ষে থাকতে, তাই আমরাও চাচ্ছি না। শিক্ষার্থীরা না চাইলে আমরা কিছুই না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।